আপনার নাম? আমার নাম ফাতিমা জোহর। ফাতেমা জোহর। বয়স? 28। 28 বছর বয়স। পিতার নাম? কামাল হোসেন ভুঁইয়া। মায়ের নাম? আমিন আফরোজ। থানা? লালমাই। জেলা? কুমিল্লা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? কালোরা। কোন পাড়া? মধ্যম পশ্চিম পাড়া পড়ে, পশ্চিম পাড়া। মধ্যম পাড়ায় পড়ছে। যাই হোক, আপনার বর্তমানে এখন কি কি সমস্যা হচ্ছে? আমার হচ্ছে আপনার কেউ কিছু বললে আমি কথা বলতে পারি না, আমার হঠাৎ হার্টবিট বেড়ে যায়, মানে শ্বাস বেড়ে যায় আর কি। আমার এজমার প্রবলেম আছে ছোটবেলা থেকে। জি। আর হচ্ছে আমার এর আগে হচ্ছে আসরের প্রবলেম করছিল, আর 8-10 বছর আগে অনেক অনেক জি। অসুস্থ ছিলাম। এখন আর ওরকম সিরিয়াস সমস্যা নাই। এটাই। এখন বর্তমান রাতে ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখে? কবরস্থান স্বপ্ন দেখছিলাম, হুজুর জিজ্ঞেস করছিল। মাথা ব্যথা করে? মাঝে মাঝে করে। মেজাজ খিটখিটে থাকে? হ্যাঁ। পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে? জি। ঠিক আছে। আপনি এই বিষয়ে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সহনীয় মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত গোচরের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? আমার আগের বাসাটা দেখতেছি। আগের বাসাটা কোন স্থানটা? মানে খাটের পাশে সামনে দেখতেছি। খাটের পাশে মাথার সামনে, মাথার সাইডে। মাথার সাইডে ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি বোঝা যাচ্ছে? কিছু দেখতেছি না। দেখবেন না, বুঝে যাচ্ছে কিংবা মনে হচ্ছে যে কোনো কিছু এখানে আছে? না, এমনি কুকুর মনে হইতেছে তো, খালি জায়গা দেখতেছি। একটা খালি জায়গার মধ্যে কুকুর না? জি। জায়গাটা আপনি চেনেন না? না। জায়গাটা মানে আশেপাশে কোনো জঙ্গল টঙ্গল কোনো কিছু আছে? না, খালি জায়গা শুধু। মানে মাঠ? জি। মাঠের মধ্যে একটা কুকুর দাঁড়িয়ে আছে। জি। কুকুরটা কোন কালারের? কালো। কালো। এটার উপর একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো, কুকুরটার উপর একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কুকুরটাকে আমি মানুষের আকৃতিতে নিয়ে আসবো। আপনার দেখেন তো, কুকুরটা মানুষের আকৃতিতে ফিরছে? না। কালো কালো আছে সে। জি। এই, তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। অবশ্যই ফিরবে। দেখেন তো, তার আকৃতি চেঞ্জ হয়েছে। তার আকৃতি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, পুরুষ পুরুষ। পুরুষ আসছে। জি। কালো? জি। একদম কালো? জি। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে। ভয়ঙ্কর চেহারা অধিকারী? না। স্বাভাবিক চেহারা। জি। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। কি বলে? এই, তোমাকে কে পাঠিয়েছে নাকি তুমি নিচ থেকে আসছো? কি বলে? ও অটোমেটিক উত্তরটা আপনার মনের ভিতরে ফিল করতে পারবেন। মানে বাধ্য করা মনে হয়। সে বলতেছে বাধ্য, এরকম কিছু বুঝতেছে জি, না? জি। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? একা একা। সে বলতেছে সে একা না। এভাবে আপনি প্রত্যেকটা উত্তর বুঝতে পারবেন। ঠিক আছে? জি। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। হাতগুলো আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে রাখেন, হাত কিন্তু কাঁপতেছে। গভীরভাবে তার দিয়ে খেয়াল রাখতে হবে। এবার যদি নিচে হাত আর আসবে না, শেষ। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছ? কিছু সময়। সময় সময় বলো, মাস নাকি বছর? এই তো মাস। কত মাস থেকে ক্ষতি করতেছ? সপ্তাহ, মাস। হ্যাঁ, মানে 1-2 সপ্তাহ, মাস। 1-2 সপ্তাহ এরকম কিংবা মাস হবে না? জি জি। পূর্বে কোনো জিন ছিল কিনা? কি বলে? না। না। তুমি ছিলা? না। তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে?
মুসলিম আমি বুঝতেছি না হুজুর। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী, প্রশ্ন করেন। তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিম। মুসলিম। তোমাকে কে পাঠিয়েছে নাকি তুমি নিজ থেকে আসছো? পাঠাইছে। কেন পাঠাইছে? ক্ষতি ক্ষতি কি ক্ষতি করার জন্য পাঠাইছে? মানসিক মানসিক আর আর কি? মানসিক ক্ষতি। বিয়ে কি বন্ধ করে রাখছো তুমি? হ্যাঁ বিয়ে বন্ধ। হ্যাঁ বিয়ে বন্ধ করে রাখছো। রোগী পিরিয়ড যখন হতো তখন যে অতিরিক্ত ব্লিডিং হতো, এটা কি তোমার কারণে? বুঝলাম না, শারীরিক শারীরিক অসুস্থতা। তাহলে সেটা তুমি ক্ষতি করো নাই? না। সে কি এমনিতে স্বাভাবিক বুঝে যায়? স্বাভাবিক সে নাকি অস্বাভাবিক, মানে তার চেহারাটা কিরকম? স্বাভাবিক স্বাভাবিক মানুষের মতো এটা। ওকে শেষ, আর আর কোনো কিছু না। ইয়া আল্লাহ প্রশান্তকুন আল্লাহ। দেখেন তো তার গলার সামনে একটা ছুরি গেছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। দেখেন তো তার মাথাটা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, জি ঠিক আছে জি। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, খাঁচাটার চতুর্পাশে, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিছে? জি বলছে। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? ভালো। শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? ভালো বলছে। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই একজন জিন ছাড়া আর কতজন জিন আছে? হুজুর আমার সাথে একজন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর আপনাকে সংখ্যা বলবে কিংবা আপনাকে সংখ্যা দিয়ে দিব, অটোমেটিক বুঝতে পারবেন। কি বলে? এক এক বলছে। আরে একটা হুজুরকে বলেন যে হুজুর তাকেও ধরে নিয়ে আসেন। একজন বলছে শুধু। হুজুর এই একজন ছাড়া কি আর কি কেউ আছে নাকি নাই? হুজুর একজন আছে, একজন ছাড়া কি আর কেউ আছে কি নাই? কি বলে? নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? কয়টা বলতেছে? কয়েকটা। কয়েকটা। মুরব্বী হুজুর সংখ্যা বলেন স্পষ্ট করে যে এতটা করছে শেষ। 2-3টা। আবারও 2-3টা। হুজুর আপনি স্পষ্ট করে বলেন যে একটা হলে একটা, পাঁচটা হলে পাঁচটা, 100টা হলে 100টা, স্পষ্ট করে বলেন। 3টা। 3টা। কথায় কথায় করছে, রোগীকে দেখান। আপনার শরীর কিংবা আপনার বাসায় কিংবা আপনার ঢাকা যেখানে থাকেন ওই জায়গাগুলো আপনাকে দেখাবে। ওই জায়গাটা আপনার চোখের সামনে একদম স্পষ্ট খেয়ালে চলে আসবে। কোন জায়গায় দেখাচ্ছে? আমার খাটের সামনে। ঢাকায় নাকি ঢাকায় ঢাকায় মাথার সামনে, মানে যে যে হ্যাঁ পশ্চিম দিকে যে দিকে মাথা দিয়ে ঘুমায় খাটের ওকে, সামনে। ওইখান থেকে একটা বের করেন, দেখেন তাবিজের মতো কিছু একটা বের করবে, আপনাকে দেখাবে। বের করছে? হ্যাঁ। আচ্ছা হুজুর আর কথায় করছে? আর কোথায় দেখাচ্ছে? আর খাটের নিচ। খাটের নিচে। হুজুর আরেকটা কথায়? আর হচ্ছে ড্রয়িং রুমটা দেখাচ্ছে। ড্রয়িং রুমের কোন জায়গায় রোগীকে দেখান? মাঝে মাঝে। মধ্যখানে। হুজুরকে বলেন যে হুজুর 3 জায়গা থেকে 3টা বের করে নিয়ে আসেন।
হুজুর 3 জায়গা থেকে 3টা বের করে নিয়ে আসেন। বের করে নিয়ে আসছেনি? জি আপনি 3টা তাবিজ আপনার সামনে দেখতে পাচ্ছেন? জি। আর হুজুরকে বলেন যে হুজুর আমার বিয়ের জন্য কয়টা বান মারা হয়েছে? একটা। একটা। বানটা কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। এই যে বাসায় বলছি, কোন বাসায়? আগের যে বাসাটা বলছি এই বাসায়। ঢাকায় আগের বাসায় নাকি? জি। আচ্ছা হুজুর, এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে? জিন করছে। কোন মানুষের মাধ্যমে করা হয়েছে? না এমন হুজুর কে করছে তাকে একটু দেখান। জিনটা কিংবা কুফরি বানগুলো যে করছে তাকে একটু দেখান যে বিয়ে বন্ধ করে রাখছে। কাকে দেখাচ্ছে? দেখাচ্ছে না, জিন করছে। সে হুজুরে বলতেছে জিনেরা করছে। জি। হুজুর জিনটাকে কেউ পাঠাইছে কিনা? জিন বাধ্য করে করছে। মুরব্বী হুজুরকে বলেন যে হুজুর এটাকে কোনো মানুষে করছে, বাধ্য করছে নাকি জিনেরাই করছে? জিনেরাই করছে। জিনেরাই বাধ্য করছে না? ওকে হুজুর, এই জিন এটার আত্মীয় স্বজন এমন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? না নাই। হুজুর আপনারা সবাই চলে যান যশোর জেলায় চলে যান। যাইলে বলবো যে আমরা গেছি কিংবা আসছি। গেছে? জি। হুজুর থানা হচ্ছে যে অভয়নগর থানা গেছে? গেছে? জি। গ্রামের নাম হচ্ছে যে একতারপুর তালতলা। আইছেন? জি। হুজুর এই রোগীটা ইতালি থেকে সিরিয়াল দিয়েছে। ওনার রোগীর নাম হচ্ছে যে মনির হাসান তাপস, বয়স 50, পিতার নাম হচ্ছে যে গোলাম হোসেন, মাতার নাম হচ্ছে যে মেরি বেগম। পাইছেন? জি। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে সংসারে মন নাই, অসুস্থ থাকে, বাধ্য করার জন্য কুফরি করছে। ও মানে বাধ্য করার জন্য আমরা টেস্ট করে ওনার সাথে পেয়েছি কুফরি এবং বানার সমস্যা, মানে ওনার জন্য কুফরি করছে আর কি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি করা হয়েছে? মেরি বেগম না? রোগীর নাম হচ্ছে যে মনির হাসান তাপস। জি। মনির হাসান তাপসের জন্য কয়টা কুফরি করা হয়েছে হুজুর? 5টা। 5টা কুফরি করা হয়েছে। বান? 5টা। বানও 5টা। জিন আছে কিনা? না। না। কুফরি 5টা, বান 5টা, তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে? অবশ্যই ফাটাইছে কিনা দেখেন, সম্ভবত পাঠিয়েছে, আপনি তবু দেখেন। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠানো হয়েছে। বলে আস্তে কথা বলেন। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের। বাবার দিকের মানুষ না? জি। পুরুষ নাকি মহিলা? মহিলা। কুফরি এবং বানগুলো সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। আচ্ছা হুজুর এগুলো জোরে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান আমেরিকায়, নিউ ইয়র্ক। গেছে? জি। আর্লিংটন টেরেস যান। গেছে? জি। জামাইকা গেছে? জি। 150/21 গেছেন? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সামিনা আক্তার, পিতার নাম হচ্ছে যে খোরশেদ আলম চৌধুরী, মাতার নাম হচ্ছে যে হোসনে আরা বেগম, রোগীর বয়স 34। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, গলার মধ্যে সমস্যা, মাথা ধরে থাকে, শরীর দুর্বল লাগে, রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? জিন আছে অনেকগুলো জিন। কয়টা? 10টা, 8টা, 10টা। স্পষ্ট করে বলেন যে এতটা। 8টা। 8টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? আত্মীয় স্বজনও আছে। কতজন?
এই যে 20 জন, 18 জন, 20 জন। হুজুর, মুরব্বী হুজুর, আপনি একটু দয়া করে স্পষ্ট করে বলেন যে 11 একজন হলে একজন, স্পষ্ট করে কোন কতজন? 18 জন। 18 জন, তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে একটা কাছে বন্দি করেন। করছে? জি। হুজুর, রোগীর জন্য কয়টা বান মারা হয়েছে? একটা। একটা। কুফরি? একটা। এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিজ থেকে আসছে। ঠিক আছে, জিন সবগুলোকে জবাই করেন। জবাই করছে? জি। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, এক জায়গায় করে জ্বালিয়ে দেন জিনের লাশগুলো সহ। জ্বালিয়ে দিছে? জি। আচ্ছা হুজুর, আপনার ওই আমেরিকায় রাজ্যের নাম হচ্ছে নিউ জার্সি। নিউ জার্সি যান, নিউ জার্সি জি। গেছে? জি। পোস্ট কোড হচ্ছে যে 08554, পোস্ট কোড হচ্ছে 08554 গেছে? জি। শহর হচ্ছে গ্রোবলিন গেছে? জি। রাস্তার নাম হচ্ছে যে রেলপথ গেছে? জি। বাড়ির নাম্বার হচ্ছে যে 805। জি। হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শরীফুল ইসলাম সোহেল, রোগীর বয়স 34, বাবার নাম হচ্ছে মরহুম রজিম আহমেদ, মাতার নাম হচ্ছে যে নসুমা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। 34 বাড়িতে তো আছে। পাইছেন? জি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে উনি ইনকামের সব দিক দিয়ে পথ বন্ধ, সব দিকে বাধার মধ্যে আছে হুজুর। আরো অনেক সমস্যা হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, জিনের মাধ্যমে কুফরি বান মারছে। দেখো তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি করা হয়েছে? একটা। একটা। বান? একটা। বান একটা। কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? 4টা। 4টা। ওই 4টা জিনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। সবগুলোকে একটা কাঁচা বন্দি করেন। করছে? জি। হুজুর, এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিন সবগুলোকে জবাই করেন। জবাই করছে? জি। কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। আচ্ছা হুজুর, এগুলো চলে কালো কালো হোক, আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ টাঙ্গাইল জেলা। বাংলাদেশ টাঙ্গাইল জেলায় চলে আসেন। টাঙ্গাইল জেলা গেছে? জি। জি। থানার নাম হচ্ছে যে মির্জাপুর, জি। গ্রাম হচ্ছে যে তেলিনা। জি। তেলিনা দাঁত বাঙ্গার সালা গেছে, যান দ্রুত। গেছে? জি। হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ইমরান হোসেন, বাবার নাম হচ্ছে যে আব্দুল বারেক, মাতার নাম হচ্ছে পারভিন আক্তার। পাইছেন? জি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে জিন জাতীয় সমস্যাটা আছে, পাশাপাশি রোগী কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে রোগী মানে কাজ ওইটা করতে পারে না, কেউ সহ্য করতে পারে না রোগীকে, মনে হয় যেন মারা যাবে, এরকম এরকম ওনার থেকে লাগে। হুজুর, আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখো তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কুফরি আছে। জিন কয়টা আছে? একটা। জিন একটাকে ধরে নিয়ে আসেন। একটা আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? না। আচ্ছা, একটাকে ধরে নিয়ে আসছেন, জি। বন্দি করেন। কুফরি কয়টা করা হয়েছে হুজুর? কুফরি 3টা। 3টা। বান? একটা। বান একটা। কুফরি 3টা, বান একটা, তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর, এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর, জিন সবগুলো জিনগুলোকে জবাই করেন। জবাই করছে? জি। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন।
জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব। গেছে? জি অঞ্চলের নাম হচ্ছে যে হাইল অঞ্চল, হাইল। গেছে? জি আল নাকরা জেলা। গেছে? জি আল আরাফি ডিস্ট্রিক্ট কাজ করে। গেছেন? জি আচ্ছা হুজুর রোগীর নাম হচ্ছে যে সাদি মোহাম্মদ সাবেদ আহমেদ, পিতার নাম হচ্ছে মোহাম্মদ সাবেদ আহমেদ সাদ, মাতার নাম হচ্ছে যে হুজামা আহমেদ সালেহ। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হঠাৎ হঠাৎ মাথা চক্কর দেয়, মাথা থেকে বুক পর্যন্ত কি রকম জানি লাগে, কাজ করতে ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে ব্ল্যাক মেজর অর্থাৎ কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে ওনার জন্য? একটা একটা। বান? একটা বান একটা। জিন আছে? না নাই। এগুলো কি কোনো মানুষে করছে? হ্যাঁ বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকে পুরুষ নাকি মহিলা? মহিলা মহিলা। ঠিক আছে হুজুর কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি আচ্ছা হুজুর এগুলো জলে কালো কালো হোক। জলে কালো কালো হয়েছে? জি আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান লালবাগ, ঢাকা লালবাগ। জি ঢাকা লালবাগ গেছে? জি 98 পশ্চিম ইসলাম বাগ। গেছে? জি হুজুর ওইখানে একটা আটতলা বাড়ি সাদর রুমে। ওকে। গেছেন? জি হুজুর ওইখানে দুইজন রোগী আছে আমাদের। প্রথম জন নাম হচ্ছে যে আহনাফ আল আরাবি, বয়স 9 বছর। আর ছোট জনের নাম হচ্ছে যে আব্দুল্লাহ আহমেদ আল আনসারি। পাইছেন? জি হুজুর প্রথম জনের সমস্যা হচ্ছে যে লেখাপড়া করতে চায় না, লেখাপড়া কোনো মনোযোগ নাই, ভয় লাগে, অস্থির লাগে, দাঁত কাটে, উল্টা পাল্টা বলে। আর ছোট জনের সমস্যা হচ্ছে ছোটবেলা থেকে কান্না করে, বুকের দুধ খাচ্ছে না, 3 মাস হয়ে গেছে। হুজুর ছোট বাচ্চাটা বয়স 3 বছর। হুজুর আমরা টেস্ট করে ওনার বাচ্চা এবং ছোট ভাই দুজনের সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছে। আপনারা দুজনের একটা একসাথে দেখেন তো দুজনের জন্য টোটাল কয়টা জিন আছে দুজনের সাথে? তিনটা দুজনের সাথে 3টা জিন আছে। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 20 জন 20 জন। জি টোটাল 23 জনকে একটা কাঁচায় বন্দী করেন। করছে? জি হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করা হয়েছে? তিনটা বান একটা বান একটা। কুফরি 3টা বান একটা তুলে নিয়ে আসেন। কুফরি 3টা বান একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি হুজুর এই যে জিনগুলা এগুলো কি ফাটাইছে দুই ভাইয়ের জন্য নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে কি বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকে পুরুষ নাকি মহিলা? পুরুষ আচ্ছা ওই জিন সবগুলোকে জবাই করে দেন। জবাই করছে? জি কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, জিনের লাশগুলো সহ এক জায়গায় করেন। এক জায়গায় করছে? জি সবগুলো জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি